সংকীর্তন কীর্তন আর সংকীর্তন। কীর্তন একলা না, আর সঙ্গ মিলিয়া কীর্তন নাম সংকীর্তন। সংকীর্তন হরির বদন নাম সংকীর্তন। সংকীর্তন অন্য কীর্তন নয়, নাম সংকীর্তন। হরির বদন নাম সংকীর্তন। হরি হরি সংকীর্তন আনন্দে মগন মন। আমরা তো সবাই আনন্দ চাই, আনন্দ চাই, পাই না কি? চাই, পাই না। চাই কেন আনন্দ? আমরা আনন্দ চাই কেন? চাই আমরা আনন্দের সন্তান। সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ শ্রীকৃষ্ণ হচ্ছেন আনন্দময়। আনন্দ দ্বারা শরীর গঠিত। কৃষ্ণের শরীরে আর কিছু নাই, রক্ত অংশ নাই, সচ্চিত আনন্দ দ্বারা গঠিত। এই জগতের পিতা কৃষ্ণ, আমাদের জগতের পিতা, আমারও পিতা কৃষ্ণ। আমি আনন্দের সন্তান না? আমি আনন্দের সন্তান, সেই জন্য আমি আনন্দ চাই। যে ছেলে হবে তারই তো রূপ গুণ হবে। যে সন্তান হবে তারই তো রূপ গুণ পায় ছেলে। এই জন্য আমরা ভগবানের সন্তান বলিয়া আমরা আনন্দ চাই। কৃষ্ণ আনন্দময়, কৃষ্ণের সন্তান আমরা, সেই জন্য আমরা আনন্দ চাই। আনন্দ চাই, পাই না কেন? কি করলে আনন্দ মিলে? আনন্দে মগন সদা সংকীর্তন। সংকীর্তনে আনন্দ, আর আনন্দের কোনো রাস্তা নাই, কোনো পথ নাই। এই সংসারে যে আনন্দ, ছেলে জন্মগ্রহণ করলো আনন্দ, টাকা মিলে গেল আনন্দ। এই আনন্দের পরিণাম দুঃখ। পরিণামে দুঃখ আছে। এই সাংসারিক আনন্দ, সংসারের আনন্দের পরেই দুঃখ, আর তারপরে সুখ আর দুঃখ, সুখ আর দুঃখ। দিন আর রাত, দিন হবে রাত্রি হবে, এ বারণ করা যাবে না, বন্ধ হবে না। দিন হবে রাত্রি হবে, দিন হবে রাত্রি হবে, এই নিয়ম। আমরা কি বন্ধ করতে পারবো? পারবো না। এইরকম সংসারে সুখ আছে, দুঃখ আছে, সুখ আছে, দুঃখ আছে। সুখের পর দুঃখ, দুঃখের পর দুঃখ। কেউ বেশি দুঃখ পায়, কেউ বেশি আনন্দ পায় কেন? সুখের দুঃখ আসবে তো। আমার তো দুঃখে দুঃখে জীবন গেল, সুখ তো হইল না, সুখ তো হইলই না, দুঃখে দুঃখে জীবন চলে গেল। এর কারণ আমার তো সুখ হইল না কেন? সুখ হইল না। আমাদের জন্মান্তরবাদ বিশ্বাস করতে হয়। পুনর্জন্ম, জন্মিলেই মরতে হবে, মরলেই জন্মিতে হবে। মরণ জনম, মরণ জনম, এর ভিতরে কর্ম, কোনো কর্ম ছাড়া থাকতে পারবে না মানুষ। কোনো কাজ, তারা আমরা বসে আছি না, এটা একটা কর্ম।
আমরা কোথায় বসে আছি? সৎসঙ্গে বসে আছি। যদি মধুর করে বসে থাকে এও কর্ম, সৎসঙ্গে বসে থাকে এও কর্ম, হাত দিয়া কাজ করো এও কর্ম, পাও দিয়া পরিক্রমা করো এও কর্ম ছাড়া কিছু নাই। কর্ম করতেই হবে, কর্ম ছাড়া আমাদের চলবে না। একটা হবে সুকর্ম, কেউ করবে কুকর্ম। সুকর্ম আছে, কুকর্ম আছে। আমার যে জীবন বলা দুঃখ, সুখ হইল না কেন হবে? তুমি তো সুকর্ম করো নাই। কোন জন্মে সুকর্ম করো নাই, যেমন অপকর্ম দুষ্কর্ম করেছ, এর ফল কুকর্মের ফল দুঃখ। আর সুকর্ম যে করে এই লোকটা সুখী, দুঃখী তো দেখলোই না, জীবন ভরাই সুখে সুখে যাচ্ছে। এ আগের জীবনে পুণ্য কর্ম করেছে, এ দান ধর্ম করেছে, পুণ্য কর্ম করেছে, সুকর্ম করেছে, সুকর্মের ফল আমার ভুগতেছে। বেশি করছে এই জন্য বেশি দিন ভুগতেছে। যখন সুকর্ম শেষ হবে তো তারপরে না দুঃখ আসবে। এই ভোগটা শেষ হোক, তারপরে দুঃখ আসবে। একদিন আসবেই। দুষ্কর্ম করছে, তারপরে আমি ভোগ করতে লাগবে। সুকর্ম করেছে, ফল ভুগতেছে। সুকর্ম কি চিরদিন? সুকর্ম করে কর্ম আর কুকর্ম, এই আনন্দ আমরা চাই, পাই না কেন? আমার দুঃখ যায় না কেন? আমি যে কুকর্ম করেছি জীবন ভরা, এর ফল ভুগতেছি। সে লোকটা সুকর্ম করেছে, সেই জন্য সুখ ভোগ করতেছে। সুখের হয়ে আবার দুঃখ আসবে। আচ্ছা, আর যারা হরিনাম সংকীর্তন, হরিনাম আনন্দে মগন, যারা হরিনামে মগ্ন থাকে, তাদের কাছে দুঃখ আসলেও দুঃখ মনে করে না। দুঃখ আসলে দুঃখ মনে করে না। এই দুঃখের মধ্যেই সে তার বোধন করে। এই দুঃখকে দুঃখ মনে করে না। এইটুকু আনন্দ মগন। আনন্দে মগ্ন থাকলে দুঃখকে দুঃখ মনে করে না। হরি হরি সংকীর্তন, সদা আনন্দে মগন। আনন্দে মগ্ন থাকো, আর তাহলে আর দুঃখ আসলেও দুঃখে কিছু করতে পারবে না। দুঃখ আসলেও দুঃখ মনে করবে না।